আমি নির্বাচনের আগেই এই ব্রিজের কাজটা শুরু করছিলাম, কিন্তু নির্বাচনের আচরণবিধির কারণে কাজটা শেষ করতে পারি নাই। এখন যেহেতু আমি নিজেই এমপি হয়ে গেছি, কিন্তু আমি এমপি হওয়ার পর যে জিনিসটা খেয়াল করে দেখলাম, আমার এলাকায় ব্রিজ লাগে প্রায় আরো 70 থেকে 80টা, কিন্তু সরকারিভাবে যে বরাদ্দ আছে তাতে এই বছরে বা 5 বছরে হয়তো 10-15টা ব্রিজ বানানো যেতে পারে। তাহলে বাকি ব্রিজের অবস্থা তো দেখে মানে কত জীবন যে লাগবে এটার কোনো ঠিক নাই। এই জন্য আমি তো সিদ্ধান্ত নিয়েছি যে আমার নিজের টাকা দিয়েই আমার সরকারের যা আসবে আসবে, নিজে ব্যারিস্টার হিসাবে যা ইনকাম, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি কোনো টাকা পয়সা জমাবো না বা আমার ওই রকম খরচও বাড়বে না, সুতরাং এই ইনকাম দিয়ে আমি ব্রিজগুলো বানাই ফেলতে চাচ্ছি। আপনারা দেখেন এই ব্রিজের কাজ এখন আজকে শুরু হয়ে গেছে, ঢালাইয়ের কাজ। যেহেতু এখন আর আমার কোনো বাধা নাই, আমি ঢালাইয়ের কাজ শুরু করছি। এটা আমার 49তম ব্রিজ, কিন্তু চাচ্ছিলাম যে এমপি হওয়ার আগেই 50টা অন্তত হয়ে যাক, তো পারি নাই, একটা ব্রিজ কম হয়ে গেল। তো এখন আমার নিজের টাকা বলে তো আসলে কিছু নাই এখন আর। আমি বিশ্বাস করি যে এমপি হওয়ার পর আমার নিজের ইনকামও এখন পাবলিকের হয়ে গেছে। আমি নিজে যা ইনকাম করব এই টাকাটাও আমি আমার এলাকার মানুষের জন্য দিয়ে দিতে চাই, এবং একেবারে শূন্য হাতেই আবার এমপি পদ থেকে বিদায় নিতে চাই। বাকিটা জানি না নসিবে আল্লাহ কি রাখবে। কিন্তু এই আজকের এই ব্রিজটা দেখেন, এখানে যারা আদিবাসী আছেন, আদিবাসীদের জন্য এই ব্রিজটা খুবই জরুরি। কেউ আছে এখানে আদিবাসী? হ্যাঁ, আচ্ছা, আমি আপনার দেখাচ্ছি যে কত, এই যে সাইডে দেখেন পুরাটাই ফরেস্ট এরিয়া। এখানে এদেরকে বিভিন্নবার বলা হয়েছে যে এই ব্রিজ করে দেওয়া হবে, কিন্তু এখনো কেউ করে দিতে পারে নাই। আমি দেখা, এদিকে আসো, দিয়ে দাও। হ্যাঁ, এই যে এখানে কাজ করতেছে এখন ঢালাইয়ের, এই জায়গাগুলো একটু দেখাও, এই জায়গাগুলো একটু দেখাও। এই যে দেখেন কত সুন্দর জায়গাটা কত সুন্দর দেখেন আপনি। এটা হচ্ছে গিয়ে আদিবাসীদের, এখানে আপনার ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন থাকেন এখানে। এই যে আমাদের এখন ঢালাই চলতেছে। আচ্ছা, এদিকে আছে। আপনাদের দেখেন একজন আমার এক আদিবাসী ভাইয়ের ছেলে, ওদের খুব আগ্রহ ছিল যে এই ব্রিজটা বানানোর, এবং এরা আমাকে অনেক ভোটও দিয়েছেন, এবং এটা দিতে পারে আমার খুব ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে এই যে আজকে যে ব্রিজটা হইতেছে? তোমরা তখন গাড়ি নিয়ে দিতে পারবো? জি অবশ্যই। আসলে আমরা বিগত আপনার 1 বছর যাবত আমরা এই যে কাঁচা রাস্তা দিয়ে আসা যাওয়া করছি। আমাদের অনেক ছেলে মেয়েরা আপনার পরীক্ষা দিতে পারেন এই বন্যার কারণে। আমরা বিকল্প রাস্তা তৈরি করছিলাম বাসের সেতু দিয়ে। দেওয়ার পর আসলে এরপর তো নির্বাচন এসে বললো, নির্বাচন না থাকলে তো অনেক আগে হয়ে যেত। আমি ধন্যবাদ জানাই এদেরকে, যারা আমি জানি যে আদিবাসীদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। এই ট্যালেন্ট আমি আমার এলাকার সব আদিবাসীদের ভিতর থেকে যে ট্যালেন্ট গুলো, এগুলো বাইরে নিয়ে আসতে চাই এবং এলাকা এবং দেশের কল্যাণে কাজে লাগাইতে চাই। এই জন্য যে ইনফ্রাস্ট্রাকচার যেটা ডেভেলপমেন্ট করা দরকার, ব্রিজ বানানো বা রাস্তা বানানো, রাস্তা পাকা করা, এবং বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের শ্রমিক ভাই বোনদের জন্য যা যা করা লাগে, এদের রাস্তাঘাট, মন্দির, তারপর হচ্ছে গিয়ে আরো যে তাদের প্রাইমারি এডুকেশন যেটা, এগুলার জন্য আমি সর্বান্তকরণে যা যা লাগে তা নিয়ে আমি ঝাঁপাই পড়বো। আমি আপনাদের সবার দোয়া চাই যাতে আমি 8 লক্ষ মানুষের দায় দায়িত্ব যেটা নিছি এটা যেন সফলভাবে শেষ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।